ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, কেননা আমাদের কালকে যে একটা প্ল্যান ছিল, শিডিউলে ছিল যে আমরা ওরিয়েন্টেশন একটা ক্লাস করাবো, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে, স্বল্পতা বলতে সময়ের সমস্যার কারণে ম্যানেজমেন্টে একটু টাইম হয়েছে, টাইম ওয়েস্ট হয়েছিল যে আমরা সব কিছু মিলে টাইমটা আমরা ঠিকমতো নিতে পারি নাই, আমাদের সময়টা ঠিকমতো আসতে পারে নাই, অনেক ব্যস্ততার কারণে আমরা এই ক্লাসটা নিতে পারি না। সেই কারণে আমি অনেক দুঃখিত। তবে আজকে থেকে আমি আজকে চাচ্ছিলাম যে ওই ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাসটা করাবো না, দ্যাট এখান থেকে আমরা শুরু করবো। আমরা স্টার্টটা এরকম হবে যে আমি এই গ্রুপটা কেন করতেছি, মানে আমরা যখন একটু ডিপলি একটু ভাববো যে এই ব্যাপার নিয়ে, যখন আমরা আরো বেশি আগাবো, কিছুদিন পর গেলে বুঝতে পারবো যে কেন আমরা গ্রুপটা খুললাম, আমাদের কারণটা কি, আমরা কি করতে চাই। আসলে আমরা বিজ্ঞান ও গণিত একাডেমি নামকরণ করছি এই কারণে যে আমরা এখানে একাডেমিক সিলেবাসটা কভার করার চেষ্টা করব। মানে বিজ্ঞান ও গণিত একাডেমিতে বিজ্ঞান ও গণিত রিলেটেড যত সাবজেক্ট আছে সবগুলা একাডেমিক সাবজেক্টের সিলেবাসগুলো কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এর সাথে সাথে যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে বিজ্ঞান এবং গণিতের অ্যাপ্লাইটা কোথায়, অ্যাপ্লিকেশন কোথায় করতেছে, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে জানতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমি শুরু করতেছি যে আজকের তোমরা যারা ক্লাস 9-10 আছো, তোমাদের ত্রিগোণমিতির একটা লেকচার, সাধারণ গণিত শুরু করতেছি আজকে। এর পরবর্তী থাকবে ত্রিগোণমিতির যে হায়ার ম্যাথের যে তোমাদের আছে, চ্যাপ্টারটা আছে, ওটা শেষ করবো ইনশাল্লাহ। ওকে, তবে একটা কথা হচ্ছে কি যে আমরা এটা কেন শুরু করতেছি, আমরা ত্রিগোণমিতি দিয়ে কেন শুরু করতেছি, যে আসলে এই ত্রিগোণমিতির পার্টটা অনেক মজার একটা পার্ট, কিন্তু আমরা বুঝতে পারি না। আমি যখন এরকম ছিলাম যে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, পুরো 9টা গেছে আমার কি, আমি ত্রিগোণমিতি বুঝি না, আমি ত্রিগোণমিতি কিচ্ছু বুঝি না, কিন্তু অনেক ইজি ছিল, কারণ আমি বুঝি নাই, মানে ভয় লাগছে ত্রিগোণমিতি। লাইক তোমরা যারা ইন্টারমিডিয়েট আসো, তোমরা এরকম যে ইন্টিগ্রেশন নাম শুনলে, ডিফারেন্সিয়েশন নাম শুনলে, চলে এরকম নাম শুনলে যে কি একটা মহামরিক একটা, কিন্তু আসলে কিছুই না। যদি দেখা যায়, বোঝা যায়, ক্লাসগুলো করবা, বইগুলো পড়বা, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো, যে 9.1 ত্রিগোণমিতির সাধারণ গণিতের, যে তোমরা যারা ক্লাস 9-10 আছো, ত্রিগোণমিতির সাধারণ গণিতের 9.1 এই টপিকটা, এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করবো। ওকে, তো এখন কথা হচ্ছে যে ত্রিগোণমিতি এটা আসলে কি, এটা আসলে কি, এই জিনিসটা কি মিন করে। ওকে, আমরা দেখছি বোর্ডে লেখা আছে ত্রিগোণমিতি। ত্রিগোণমিতি এই কথাটা হচ্ছে যে আমরা অনেকেই জানি এটা, যে ত্রিগোণমিতি ত্রি অর্থ, এই যে ত্রি অর্থ হচ্ছে 3, আর গণ অর্থ হচ্ছে কোণ, আর এখানে যে মেট্রি অর্থটা আছে, মেট্রি আছে, এই মেট্রিটা পরিমাপ করা। হ্যাঁ, মেট্রি অর্থ থেকে পরিমাপ। ওকে, এখন একটা ব্যাপার দেখলাম যে এখানে ত্রিগোণমিতির ব্যাপারটা আসলে কি, ত্রি 3, গণ কোণ, মেট্রি পরিমাপ। ওকে, তাহলে এখানে একটা ব্যাপার আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এখানে যত কিছু আলোচনা করব, এই আলোচনাটা আমাদের সীমাবদ্ধ থাকবে কোথায়, এই 3টা কোণের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক না? মানে 3টা কোণ নিয়ে আমরা আলোচনা করবো এখানে। ত্রিগোণমিতিতে একটা ত্রিভুজ থাকবে, সেই ত্রিভুজটা অবশ্যই 3টা কোণ নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের ত্রিগোণের কাজ। ওকে, আর এখন দেখি যে আমরা এখানে ত্রিকোণমিতি দেখলাম, এই যে এখানে যে কোণ ব্যাপারটা আছে না, এই যে কোণ ব্যাপারটা আছে, এই কোণটা আসলে কি, কোণটা কি, আর কোণ কত প্রকার, কি কি। ওকে, আমার একটা প্রশ্ন, যে কোণ আসলে কত প্রকার, কোণটা আসলে কত প্রকার। হুটহাট করে অনেকে বলে ফেলবে ভাইয়া 3 প্রকার। কোণ কিন্তু 3 প্রকার না, কোণ কিন্তু 3 প্রকার না। কোণ হচ্ছে আসলে 2 প্রকার। ওকে, একটা জ্যামিতিক কোণ, একটা হচ্ছে ত্রিগোণমিতিক কোণ। একটা জ্যামিতিক কোণ, একটা হচ্ছে ত্রিগোণমিতিক কোণ। ওকে, আমরা যে তুমি যে বলতা যে ভাই 3 প্রকার, 3 প্রকার কি, জ্যামিতিক কোণের যে জ্যামিতিক কোণের যে 3টা ভাগ আছে সেটা আমি বলতেছো, আসলে কোণটা কিন্তু 2 প্রকার। ওকে, কোণটা কিন্তু 2 প্রকার। আর এই 2 প্রকার কোণ আমরা একটা দেখতেছি, একটা জ্যামিতিক কোণ, এক নাম্বার হচ্ছে জ্যামিতিক কোণ, আর 2 নম্বর যেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ওকে, আর এখন কথা হচ্ছে যে জ্যামিতিক কোণটা কি এবং ত্রিকোণমিতিক কোণটা কি, জ্যামিতিক কোণটা কি এবং ত্রিকোণমিতিক কোণটা কি। আমরা দেখবো এখানে যে জ্যামিতিক কোণটা আসলে কি আর ত্রিকোণমিতিক কোণটা কি। এখন কথা হচ্ছে জ্যামিতিক কোণ। আমরা এই ব্যাপারটা একটু ভাবি যে জ্যামিতিক কোণ কাকে বলতাম, যে একটা রশ্মি ছিল, এই একটা রশ্মির সাথে একটা প্রান্ত রশ্মি ছিল, সেই একটা রশ্মি আরেকটা রশ্মিতে মিলন হয়েছিল, এই মিলিত স্থলের যে এর মধ্যে মধ্যে দূরত্ব, এই জায়গাটাকে, এই জায়গাটাকে আমরা ঠিক বলতাম কি, জ্যামিতিক কোণ। এই জায়গাটাকে বলতাম জ্যামিতিক কোণ। ওকে, আমরা এই জায়গাটাকে বলতাম জ্যামিতিক কোণ। কিন্তু কথা হচ্ছে কি, যে আমরা ত্রিকোণমিতিক কোণ কাকে বলবো, ত্রিকোণমিতিক কোণ কাকে বলবো। ওকে, এই ত্রিকোণমিতিক কোণ জানার জন্য আমাদের একটা ব্যাপার জানতে হবে, যে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, কোয়াড্রেন্ট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আমরা আমাদের অনেকের ধারণা আছে যে কোয়াড্রেন্টটা আসলে কি, একটা চতুর্ভাগ। এই চতুর্ভাগের এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অক্ষ,
এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0 বিন্দু। ওকে, এখন কথা হচ্ছে যে ত্রিকোণমিতিক কোণটা কি। এখন ত্রিকোণমিতিক কোণ জানতে হলে আমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে, যেখানে ত্রিকোণমিতিক কোণ একটা দেখি যে আমাদের এই চতুর্ভাগের এক্স অ্যাক্সিসের ঘূর্ণনের ফলে, এক্স অ্যাক্সিসে একটা রশ্মি আছে, এই রশ্মিটা ঘূর্ণনের ফলে এই এক্স অ্যাক্সিস থেকে যে দূরত্ব অতিক্রম করবে, যে রোটেট করবে, এইটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। লাইক এইরকম হইতে পারে যে এই একটা রশ্মি ছিল, এই রশ্মি কিছু একটা ঘুরে এই জায়গায় আসছে, এই জায়গায় আসার পর এখানে যে কোণটা হচ্ছে ধরলাম থিটা, এটা ধরলাম এক্স ও এ, এটা ধরলাম এক্স ও এ, এই যে এ কোণটা এখানে থিটা কোণটা এক্স ও এ, এইটাকে বলতেছি আমরা, এটাকে কি বলতেছি, ত্রিকোণমিতিক কোণ। আমরা আরো একভাবে ত্রিকোণমিতিক কোণ বলতে পারতাম এখানে, যে এরকম যে এটা এই দিকে না গিয়ে এই দিকে না গিয়ে এদিকে আসছে, এদিকে না গিয়ে এদিকে আসছে, এটা হইতেছে আমাদের ত্রিকোণমিতিক কোণ, এটা হইতেছে মাইনাস থিটা। ওকে, এটা ধরলাম এ প্রাইম। এখন কথা কি ভাইয়া, কথা হচ্ছে যে আমরা জ্যামিতিক কোণের যে ব্যাপারটা দেখছিলাম ওখানে, সেখানে কি ছিল, আমরা সবসময় একটা ব্যাপার খেয়াল করব, জ্যামিতিক কোণের মানটা সবসময় কিন্তু 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা এর বাইরে কিন্তু যাইতে পারবো না, আমরা কখনোই 360 ডিগ্রির বাইরে যাইতে পারবো না, আমরা 361 ডিগ্রি আমরা কিন্তু এখানে বের করতে পারবো না। কেননা আমাদের এই যে এই একটা এখান থেকে 180, এখান থেকে 180, টোটালি হইতেছে কত, 360। কিন্তু এর বাইরে কি জ্যামিতিক কোনো কোণ আছে? নাই ভাইয়া। তাহলে আমরা বলতে পারি, অবশ্যই একটা কথা বলতে পারি, যে জ্যামিতিক কোণে, এই জ্যামিতিক কোণের সীমাবদ্ধতা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। ওকে, কিন্তু একটা কথা, আমরা এখানে যে ত্রিকোণমিতিক কোণ নিয়ে কথা বলতেছি, এইটার ব্যাপার হচ্ছে কি, এটার কোনো সীমাবদ্ধতা নাই, এটা প্লাস মাইনাস সব হইতে পারে। একটা ব্যাপার খেয়াল করে এখানে, যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এইদিকে এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, অর্থাৎ এই যে ঘুরতেছে এটাকে আমরা বলবো পজিটিভ ঘূর্ণন, আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ ঘূর্ণন। কেন, যে আমরা ত্রিকোণমিতিতে এই কোণকে আবার দুইটা ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে পজিটিভ কোণ, পজিটিভ অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ, ধনাত্মক অ্যাঙ্গেল এবং ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। ওকে, যে ধনাত্মক কোণটা কি হইতেছে, ধনাত্মক কোণটা হইতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতেছো, অ্যান্টি ক্লক। আর নেগেটিভটা কি হইতেছে, ক্লকওয়াইজ। একটা কথা মাথায় রাখবা, যে যদি কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন ঘটে তাহলে সেটা হচ্ছে পজিটিভ কোণ, আর যদি কখনো ক্লকওয়াইজ ঘূর্ণন ঘটে তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ কোণ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ কোণ। ওকে, তাহলে আরেকটা কথা কি, আমাদের এই ত্রিকোণমিতিতে আমরা মাইনাস যতখানা মান না আসুক, প্লাস যতখানা মান না আসুক, এখানে আমরা বের করতে পারি। ওকে, তাহলে আমরা ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে পার্থক্য একটা কি পাইলাম, যেটা সীমাবদ্ধতা, ত্রিকোণমিতিক কোণে কোনো সীমাবদ্ধতা নাই, আর জ্যামিতিক কোণে সীমাবদ্ধতা আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটা ব্যাপার দেখি, যে একটা চিত্র এঁকে নিই, আমরা একটা চিত্র আঁকি। একটা কোণ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম, সরি একটা ত্রিভুজ আঁকলাম, ধরে নিলাম এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, একটা ত্রিভুজ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। আমরা একটা কথা মাথায় রাখবো অবশ্যই, যে ত্রিকোণমিতিতে যে ত্রিভুজটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হইতে হবে, সেইটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হইতে হবে। এখন কথা হচ্ছে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ কাকে বলতাম, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলতাম সমকোণী ত্রিভুজ। আর সমকোণ অর্থ হচ্ছে কি, একটা কোণ হয়ে যাবে 90 ডিগ্রি, আমাদের এই বি কোণটা 90 ডিগ্রি। ওকে, আমাদের বি কোণটা 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এখানে আমরা কিভাবে যে ত্রিকোণমিতির যে বাহুগুলো আছে বিসি এসি এবি, এইগুলাকে কি বলবো, কোনটা কি, এটা এই ব্যাপারটা আমরা কনসিডার করি। এখানে আমরা খেয়াল করি এখানে, যে আমরা যদি কখনো ধরতাম এটা থিটা, মানে এইটাকে যদি আমরা কোণ ধরতাম, এটাকে যদি কোণ ধরতাম, আমরা এই সি কোণকে থিটা ধরতাম, তাহলে সি কোণের সাপেক্ষে কোণটা কি হবে, এই একটা ব্যাপার মাথায় রাখি। আমার একটা প্রশ্ন, যে থিটা আসলে কার সাথে হয়, মানে কোণটা কার সাথে হয়, কোণটা অবশ্যই কার সাথে হবে, কোণটা হবে আমাদের এই লাইনের সাথে, অর্থাৎ তার সাধারণ বাহুর সাথে, সাধারণ বাহুর সাথে কোণটা হবে। এখন কোণটা কি, কোণটা হবে ভূমির সাথে, কোণটা অবশ্যই হবে ভূমির সাথে। আমরা এই কোণটা যে নিছি সি কোণটা, এইটাকে বলবো ভূমি। বুঝতেছি, যে কোণটা অবশ্যই হবে ভূমির সাথে, কোণটা কার সাথে হয়, ভূমির সাথে। আমরা এই যে বিসি, এটা কোণের সাথে, মানে এটা তো আমাদের ভূমির সাথে,
তাহলে এটাকে এটা হচ্ছে আমাদের এই যে থিটা কোণটা এই বিসি অক্ষের এর সাথে এটা হচ্ছে আমাদের ভূমি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কোণের বিপরীত বাহু যেটা আমাদের থিটা কোণ যেটা ছিল এ বি এসিবি, এসিবি কোণের থিটা কোণটা এই কোণটার বিপরীত বাহু যেটা হবে সেটাকে বলবো আমরা অতিভুজ, সরি সেটাকে বলবো আমরা লম্ব। ওকে, এইটাকে বলবো আমরা কি লম্ব। তাহলে আমাদের এইটা হচ্ছে বিসি, এইটা হচ্ছে এবি, বিসি কি ভূমি, এবি কি লম্ব। আর আমাদের বাকি যেটা থাকবে 90 ডিগ্রি বরাবর, যেটা 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা থাকবে সেটা অবশ্যই আমাদের অতিভুজ। আমি আশা করি ব্যাপারগুলো ধরতে পারছো। অতিভুজ। এখন কথা হচ্ছে আমি এই কোণটা এখানে নাই লেখা, এখানে না লিখে আমি এই থিটাটা দিলাম এই পাশে, আমি থিটাটা দিলাম এই পাশে, দিলাম এখানে। তাহলে কি হবে ভাইয়া? তাহলে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে এটা যে আমাদের এখানে থাকবে না, যে আমি বলছিলাম কি থিটা অবশ্যই থাকবে, কোণটা অবশ্যই থাকবে ভূমির সাথে, তাহলে এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে ভূমি। আর আমরা কি বলছি যে থিটা কোণের যে বিপরীত বাহু সেটাকে বলবো লম্ব, সেটাকে বলবো লম্ব, আর এটা অতিভুজ। ওকে, আচ্ছা এখান থেকে আমরা পিথাগোরাসের একটা সূত্র শিখছিলাম, আমরা ক্লাস 8 একটা প্রমাণ দেখছিলাম, যে পিথাগোরাসের সূত্র একটা প্রমাণ ছিল, যেটা কিনা ছিল কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই কনসেপ্টটা মাথায় রাখো যে পিথাগোরাসের সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, আচ্ছা আমরা এখানে আরো একটা চিত্র আঁকি, যে আমরা এখানে বুঝলাম যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা মানে কোনটা আর কি বলে, এই ব্যাপারটা বুঝলাম। আচ্ছা আমি আরেকটা চিত্র আঁকি এখানে, ধরে নিলাম যে যেহেতু ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছি আমরা, তাহলে আমরা অবশ্যই একটা করব যে একটা কোঅর্ডিনেটের অংশ নিয়ে কাজ করব, একটা কোঅর্ডিনেটের অংশ। এটা ধরলাম আমাদের একটা চতুর্ভাগ, এই চতুর্ভাগের কি হয়েছে যে এখান থেকে একটা রশ্মি ঘূর্ণনের ফলে এরকম চলে গেছে, ধরলাম থিটা কোণে ঘুরে সে আমাদের এক্স অ্যাক্সিস থেকে ও, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। কি করতেছে দেখো এখানে, যে এক্স অ্যাক্সিস থেকে ঘূর্ণনের ফলে থিটা কোণে ঘোরার ফলে সে এক্স ও এবং এখানে চলে আসছে ওয়াই এ, ঠিক আছে? এখানে কি করছে, ও একটা রশ্মি উৎপন্ন করছে। এখন আমি ধরে নিলাম যে এখানে আমাদের একটা এই ও এই রেখার উপরে, ওই রশ্মির উপর একটা বিন্দু ধরে নিলাম পি, এই বিন্দুটা পি, বোঝা গেছে? এই একটা বিন্দু ধরে নিলাম পি, এই পি বিন্দু থেকে আমি এই যে ও এক্স আছে না, ও এক্স এর উপর একটা লম্ব আঁকলাম, এই লম্ব এখানে দিলাম এম। ওকে, তাহলে কি হয়ে গেছে, পি এম একটা লম্ব আঁকাই ফেললাম এক্স অক্ষের উপরে। এরপরে আরেকটা ধরলাম যে এখানে আছে আমাদের এখানে আছে পি প্রাইম, এখানে একটা বিন্দু নিলাম সেটা হচ্ছে পি প্রাইম, আর পি প্রাইম থেকে এক্স অক্ষের উপরে ও এক্স বরাবর একটা লম্ব আঁকবো, যেটা কিনা হবে পি প্রাইম এম প্রাইম, পি প্রাইম এম প্রাইম। ওকে, আচ্ছা আমরা এখন এখান থেকে একটু একটা ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব, যেটা থাকবে আমাদের এই টপিকটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা আমরা কি করতেছি, যে এখানে একটা লিখলাম, একটা কোঅর্ডিনেট নিলাম, সেই কোঅর্ডিনেটের এক্স অ্যাক্সিস থেকে একটা থিটা কোণে একটা রশ্মি ঘোরায় ফেলছি, ঘোরা ফেলার ফলে দেখতেছি ও এ বরাবর চলে গেছে, এখান থেকে ও এর উপর একটা পি বিন্দু রয়েছে, পি বিন্দু নেওয়ার পর কি করছি, পি বিন্দু থেকে ও এক্স এর উপর একটা লম্ব পি এম, এবং আরেকটা পি প্রাইম নিছি, পি প্রাইম থেকে ও এক্স এর উপর একটা লম্ব পি প্রাইম এম প্রাইম। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা এখান থেকে আমরা একটা খেয়াল করি যে আমাদের এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে আমাদের ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো খেয়াল করে দেখবা, যেখানে দুইটা ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে আমাদের কি পি ও এম, আর একটা হচ্ছে পি প্রাইম ও এম প্রাইম। তুমি কি একটা কথা বুঝতে পারতেছো না, সেখানে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, কেননা দুইটা কোণ সেম, এটা হচ্ছে আমাদের একটা সদৃশকোণী ত্রিভুজ, এই দুইটা হচ্ছে আমাদের ত্রিভুজ, একটা সদৃশকোণী ত্রিভুজ। তাহলে একটা ব্যাপার তুমি খেয়াল রাখবা, আমরা যদি কখনো এই কাজটা করি, আমরা যদি কখনো এই যে মুছে দিচ্ছে এই পার্টের দরকার নেই আমাদের এখানে, আমরা এই পার্টের দরকার নেই, আমরা এখানে খেয়াল করি যে এই কাজটা যদি কখনো করি, যে আমরা এই যে পি এম ত্রিভুজ, এই যে পি ও এম, আর হচ্ছে ত্রিভুজ পি প্রাইম ও এম প্রাইম, এটার ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, আমাদের পি ও এম এইটার অতিভুজটা কি এখানে ভাইয়া, এইটার অতিভুজ অবশ্যই ও পি না, ও পি। আচ্ছা এইটার অতিভুজ ও পি, আর এইটা কি হচ্ছে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই, এখানে আমরা খেয়াল করি অতিভুজ ডিভাইডেড বাই যে লম্ব নিলাম, লম্বটা হচ্ছে পি এম। এটা সমান আমরা অবশ্যই একটা কথা বলতে পারি যে এই ত্রিভুজের
মানে পি ও এম ত্রিভুজের অতিভুজ ডিভাইডেড বাই পি ও এম ত্রিভুজের হচ্ছে আমাদের কি লম্ব, এটা হতে পারে অবশ্যই হবে, এটা সমান হবে অবশ্যই আমাদের ও পি প্রাইম ডিভাইডেড বাই পি এম প্রাইম, পি প্রাইম এম প্রাইম। আমি বুঝাইতে পারছি আশা করি যে এইটা হইতেছে কি যে এইটার আমাদের প্রথম ত্রিভুজের অতিভুজ এবং লম্বের অনুপাতটা হবে অবশ্যই অবশ্যই দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ এবং লম্বের অনুপাতের সমান। বোঝা গেছে? এটা অবশ্যই সমান হবে, কেননা 40 কোটি। আমি আরেকটা কথা বলতে পারি এখানে, যে এখানে এরকম ছিল যে পি এম ডিভাইডেড বাই ও এম ইকাল টু হবে পি এম ডিভাইডেড বাই ও এম ইকাল টু হবে কি এখানে পি প্রাইম এম প্রাইম, পি প্রাইম এম প্রাইম ডিভাইডেড বাই ও এম প্রাইম। মানে এইটার যে অনুপাতটা, এই অনুপাতটা সবসময় সেম হবে, কেননা এরা সদিশ করি। আর এই যে অনুপাতটা দেখতেছি, এই অনুপাতটা দেখতেছি, এইটাকেই আমরা বলতেছি কি, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। বুঝা গেছে? এই যে বাহুগুলার মধ্যে অনুপাত, এই যে ত্রিভুজগুলার বাহুগুলোর মধ্যে অনুপাত, এইটাকে আমরা বলতেছি কি, এটাকে বলতেছি ত্রিকোণমিতিক অনুপাত। আমি আশা করি ব্যাপারটা ধরতে পারছো, ত্রিকোণমিতিক অনুপাতটা কি এটা বুঝতে পারছো। আচ্ছা, আসলে ত্রিকোণমিতিক অনুপাতটা কি, যে হলো বাহুগুলা, ত্রিভুজের বাহুগুলোর মধ্যে অনুপাত, ত্রিভুজের বাহুগুলোর মধ্যে অনুপাত। এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, আমি মুছে দিলাম এগুলা। এখন কথা হইতেছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে সেইটা হচ্ছে 6টা। ত্রিকোণমিতিক অনুপাতটা 6টা। এই 6টা অনুপাতের মধ্যে আমরা দেখি যে এখানে যে সাইন একটা, সরি লিখতেছে না এটাই, সাইন একটা, সাইন একটা, সাইন কজ আর ট্যান। আচ্ছা, আমরা তিনটা নিয়ে বোঝার চেষ্টা করি। সাইন একটা অনুপাত, কজ একটা অনুপাত, ধরে নিলাম থিটা, সাইন থিটা অ্যাঙ্গেল আমাদের থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, সাইন থিটা একটা, কজ থিটা একটা, ট্যান থিটা একটা। এখন কথা হচ্ছে এই তিনজন আমার ভাই ভাই আছে, এই এদের আবার ভাই আছে। ভাই বলতে কি, এদের বিপরীত একটা অনুপাত আছে। সাইনের বিপরীত হইতেছে কসেক, সাইনের বিপরীত হচ্ছে 1 বাই কসেক। আমরা যদি কখনো এরকম দেখি যে সাইনের বিপরীতটা হচ্ছে কসেক, কজেরটা হচ্ছে সেক, কজের সাইনেরটা কসেক থিটা, আর এটা সেক থিটা, আর ট্যান যেটা আছে এটা হচ্ছে কট থিটা, এটা কট থিটা। তাহলে আমরা দেখি এখানে যে সাইনের বিপরীত কসেক, ট্যানের বিপরীত কট, কসের বিপরীত সেক, এরা হইতেছে কি এই দুইজন, এরা ভাই, এরাও ভাই এরাও ভাই, মানে এরা ভাই ভাই সম্পর্কে এদের মধ্যে। কিন্তু এরা কি হইতেছে, এরা বিপরীত কেন? একটা কথা চিন্তা করো, তোমরা যদি বাড়িতে দুই ভাই থাকো, তুমি যদি একটা জিনিস বলো, একটা কথা বলো, সে উল্টা আর একটা কথা বলবে, তোমাদের কখনো এরকম রেশারেশি সম্পর্ক হয় না, যে তুমি যা বললো ও বলবে ইনভার্স, তুমি যা বললো ও বলবে ইনভার্স বা বিপরীত, এই কথাটা বলবে। তো এখানে একটা মজার ব্যাপার কথা বলি, যে সাইন হবে কি কসেকের ভাই, কসটা হবে কি সেকের ভাই, ট্যানটা হবে কসের কটের ভাই, মানে এদের মধ্যে সম্পর্কটা বিপরীত। কসকে আমরা ইনভার্স করলে পাবো সেক, ট্যানকে কট, সাইনকে কসেক। ওকে, আচ্ছা, আমরা এখন দেখবো সাইন কস এইটা আসলে কি। এই আমরা একটু চিন্তা করি, আমরা একটা চিন্তা করি এখানে যে একটা ত্রিভুজ নিলাম, এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণ, এটা হচ্ছে থিটা কোণ। ওকে, এখন আমরা যদি সাইনটা বের করতে চাই, এখান থেকে সাইনটা, সাইন থিটাটা বের করতে চাই, সাইন থিটার মানটা কি আসবে এটা একটু খেয়াল করি। সাইন থিটার মানটা আসবে লম্ব বাই অতিভুজ, সাইন থিটার মানটা আসবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্বটা কি ভাই এখানে, লম্বটা কি বলো, লম্বটা কি বলো, এই যে এটার বিপরীত হবে, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজটা কি এসি। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা সাইনটা বের করলাম লম্ব বাই অতিভুজ। তাহলে যদি আমরা কসেকটা বের করি, তাহলে সেটা কি হবে, কসেকটা বের হবে যে আমাদের এইটার উল্টা, অর্থাৎ এসি বাই এবি। বুঝা গেছে? এসি বাই এবি অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তারপর দেখতেছি cos থিটা, এটা cos থেকে ভূমি বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হবে বলতো, বিসি ডিভাইডেড বাই অতিভুজ এসি। ওকে, তাহলে আমাদের cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর তাহলে কি হবে, sec থিটাটা হবে কি, আমাদের secটা হবে অবশ্যই, secটা হবে অবশ্যই এসি বাই বিসি, ঠিক না? এসি বাই বিসি, মানে কেননা যে এইটা এটা এর উল্টা, cos এর বিপরীত sec। আর ট্যানটা হবে কি, ট্যানটা খেয়াল করি, ট্যান থিটাটা হবে লম্ব বাই অতিভুজ। লম্বটা কি,
সরি লম্ব বাই ভূমি হবে, ট্যানটা হবে লম্ব, লম্বটা কি এবি বাই ভূমিটা কি বিসি। ওকে, আর কটটা হবে কি, কটটা হবে এর উল্টা, কটটা হবে এর উল্টা বিসি বাই এবি। এখন কথা হচ্ছে ভাইয়া লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব কেমন কেমন করতেছেন এগুলো বুঝতেছি না। এইটা মনে রাখার জন্য একটা টেকনিক মাথায় রাখবা, যে সাইন যখন বলতেছি, আমি যখন সাইন বলতেছি সাইনটা হচ্ছে কি, সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। একটা কথা মাথায় রাখবা, শুধু শর্টকাট একটা মাথায় রাখার বুদ্ধি, যে আমরা একটা কথা জানি না যে সাগরে লবণ আছে বা অনেক, মানে সাগরে বোঝাইতেছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই আস্তে বা অতিভুজ, আস্তে বলতে বোঝাইতেছে অতিভুজ। মানে সাইন থিটা যখন বলবো সেটা হবে আমাদের লম্ব বাই অতিভুজ, বুঝতেছো? সাইন থিটা যখন হবে তখন সেটা হবে লম্ব বাই অতিভুজ। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। আর কসটা যেটা তাহলে কি সাইন যদি এটা হয় তাহলে আমাদের কসেরটা কি হবে, অতিভুজ বাই লম্ব, মানে অতিভুজ বাই লম্ব, মানে এটার উল্টা, বুঝা গেছে? কসটা কি হবে, মানে আমরা কি জানি কবরে, আমরা একটা ভ্রান্ত অনেকে দেওয়া আছে কবরে ভূত থাকতে পারে, এরকম একটা ব্যবসা আছে কি না, তাহলে একটু মনে রাখি যেটা কবরে, কবরে ভূত আছে। তাহলে আমরা একটা খেয়াল করি, কবরে ভূত আছে, তাহলে কবরে কি কসটা, এই কবরটা বলতেছে কস, ভূত মানে ভূমি, ভূমি ডিভাইডেড বাই আছে অতিভুজ, বুঝা গেছে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কসটা হচ্ছে কি আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, বুঝতে পারছো? আর ট্যানটা কি, ট্যান। তাহলে আমরা একটা কথা বলি, আমার ভূতগুলা দেখতে মানে কেমন, এটা টেরা লম্বা হয় তাই না, টেরা লম্বা। তো টেরা লম্বা ভূত, এই যে টেরা দ্বারা বোঝাচ্ছে ট্যান, লম্বা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা হচ্ছে আমাদের ট্যানের মান। অর্থাৎ ট্যানকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, লম্ব ডিভাইডেড বাই ভূমি। আর যদি কটকে ভাঙি তাহলে কি পাবো, ভূমি বাই ভূমি বাই লম্ব। ওকে, তাহলে এই ব্যাপারটা তো বোঝা গেল, মানে ত্রিকোণমিতি অনুপাতের সাইনটা কি, মানে কি বাই কি, অর্থাৎ ও লম্ব বাই অতিভুজ, কসেকটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, এরকম তো বুঝলাম না? ওকে, আচ্ছা আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এদের মধ্যে সম্পর্ক, রিলেশন থেকে এদের মধ্যে আমরা একটু পরে দেখব যে রিলেশনটা কি। আর এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, এইটা দেখবো। হ্যাঁ, এখন সম্ভবত আজান দিচ্ছে, আজানের কারণে একটু বিরতি, এরপর দেখতেছি যে আমরা কিভাবে এটা করি, যে এদের মধ্যে সম্পর্কটা কি। ওকে।